এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। রাজপথ, আমরা রেলপথ আমরা বন্ধ ঘোষণা করে দিব, পুরো বাংলাদেশকে অকার্যকর ঘোষণা করে দিব এই ভারতের দালালদের যদি সঠিক বিচার আমরা না পাই। যে দেশে উগ্রতার আগুনে পুড়ছে সহনশীলতা, যে দেশে উগ্র মৌলবাদী আক্রমণে জেলে যেতে হয়েছে সর্বত্যাগী সন্ন্যাসীকে, সেই দেশেই আজ নিভে গেছে বাতি, বন্ধ হয়ে গেছে রান্নাঘরের গ্যাস। প্রতিবেশীর বিরুদ্ধে বিষোদ্গার আর হিন্দু বিদ্বেষকে জাতীয় উদযাপনে পরিণত করা বাংলাদেশ আজ আক্ষরিক অর্থেই অন্ধকারের অতল গহ্বরে। গত কয়েকদিনে গোটা বাংলাদেশ যেন এক আদিম যুগে ফিরে গেছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস ফুরিয়ে যাওয়া আর কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যর্থতায় জাতীয় গ্রিডে দৈনিক বিদ্যুৎ ঘাটতি ছাড়িয়েছে ৩,০০০ মেগাওয়াট। ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মিলছে মাত্র ২,২০০ মিলিয়ন। রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, ময়মনসিংহ কিংবা রাজশাহীতে দৈনিক ১২ থেকে ১৬ ঘন্টার লোডশেডিংয়ে জনজীবন এখন পুরোপুরি বিপর্যস্ত। এরই মধ্যে গোদের ওপর বিস্ফোরা হয়ে নেমে এসেছে সরকারের চরম দায়িত্ব জ্ঞানহীন ঘোষণা। রক্ষণাবেক্ষণের অজুহাতে বাংলাদেশে টানা ৭২ ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। টানা ৩ দিন কোনো জ্বালানি মিলবে না শুনে মাথায় হাত গৃহিণী থেকে শুরু করে শিল্পপতিদের। ৭২ ঘন্টা গ্যাস না থাকলে কিভাবে জ্বলবে গৃহস্থের উনুন, আর কিভাবেই বা বাজবে কলকারখানা, তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই তারেক রহমানের সরকারের কাছে। গ্যাসের চাপ না থাকায় ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে সে দেশের ৩ শতাধিক প্লাস্টিক কারখানা। বন্ধের মুখে বাংলাদেশের রফতানি শিল্পের শিরদাঁড়া বলে পরিচিত টেক্সটাইল ও সিরামিক শিল্পের চাকা থেমে গিয়ে রপ্তানি বাজার দ্রুত চলে যাচ্ছে ভিয়েতনামের হাতে। বলে রাখি, বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হয় গ্যাস। গত দুদিনে দেশের মন্ত্রীদের বয়ান শুনলে বোঝা যায় তারেক রহমান সরকারের দেউলিয়াপনা। ৭২ ঘন্টার গ্যাস বন্ধের মতো বিধ্বংসী ঘোষণার পর সংকটের সমাধান না খুঁজে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা অবলীলায় দেশবাসীকে জ্ঞান দিচ্ছেন ১৭ বছরের অপশাসনের ফল আমরা ভোগ করছি, তাই কষ্ট হলেও মেনে নিতেই হবে। মন্ত্রীদের কাছে মানুষের অন্ধকারের হাহাকার কিংবা অনাহারে দিন কাটানোর আশঙ্কা যেন এক মামুলি বিষয়। নিজেদের চূড়ান্ত ব্যর্থতা ও প্রশাসনিক পঙ্গুত্ব ঢাকতে একের পর এক খোঁড়া অজুহাত সাজিয়ে জাতিকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ কসরত চলছে ঢাকার ক্ষমতার অলিন্দে। আসলে ভারত বিরোধিতার নামে উগ্র হিন্দু বিদ্বেষের আফিম খাইয়ে রাখা জাতিকে এখন কঠিন বাস্তবতা গিলতে হচ্ছে। যে শক্তি সারাদিন বয়কট ইন্ডিয়া আর সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি মন্দিরে আগুন দিয়ে তথাকথিত বিজয় উল্লাস করেছে, তারা ভুলে গিয়েছিল অর্থনীতির মূল নিয়ম। তথাকথিত বিপ্লবের নামে দেশকে যখন মৌলবাদীদের চারণভূমিতে পরিণত করা হচ্ছিল, তখন উন্নয়নের বিশ্বস্ত শরিককে দূরে ঠেলে আন্তর্জাতিক দেনার পাহাড়ে ডুবে গেছে ঢাকা। বকেয়া বিদ্যুৎ বিল মেটানোর মুরদ নেই, আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি গ্যাস কেনার ডলার নেই। ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিয়ে যারা বাহবা কুড়িয়েছিল, আজ তাদেরই জ্বালানি ব্যবস্থা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। ইতিহাস সাক্ষী, যে সমাজ মেধার বদলে অন্ধ ধর্মান্ধতা আর ধর্মের নামে সংখ্যালঘু নিপীড়নকে অগ্রাধিকার দেয়, ধ্বংস তাদের দরজায় করার নাড়বেই। পাকিস্তানের অন্ধ অনুকরণে হিন্দু বিদ্বেষ আর ভারত বিরোধিতাকে আশ্রয় করে যারা টিকে থাকতে চেয়েছিল, তারা আজ নিজেদের তৈরি অন্ধকার গুহাতেই বন্দী। টানা ৭২ ঘন্টার গ্যাস বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশের ঘরে ঘরে যখন হাহাকার, তখন মন্ত্রীরা ব্যস্ত নিজেদের গদি রক্ষা করতে। বাংলাদেশ জুড়ে এই নিকষ আধার সাময়িক বিভ্রাট ভাবলে ভুল হবে। এ হলো ধর্মীয় উগ্রতা আর কুশাসনের অনিবার্য পরিণতি। ভারত বিদ্বেষের বিষে অন্ধ হওয়া বাংলাদেশ আজ নিজের আলোটুকুও হারিয়ে এক ব্যর্থ রাষ্ট্রের পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আপনার কি মনে হয়, বাংলাদেশের গ্যাস সংকট মেটাতে তারেক রহমান সরকারের অবিলম্বে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা উচিত? আপনাদের মতামত জানান কমেন্ট করে।
ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ কোন কানাগুলিতে ঢুকে পড়ছে তা জানতে লাইক করে শেয়ার করুন ভিডিওটি। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে তাও কিন্তু জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।